রেসিপিটা একদম আমার রেডি হয়ে গেছে, দেখুন আর কতটা সুন্দর হয়েছে। আর আপনারা তো জানেন যে শুশনি শাকের কত গুণাগুলি, আলাদা করে আপনাদেরকে বলার দরকার নেই যে শুশনি শাক খেলে কতটা শরীরের পক্ষে উপকার। এই জন্য আজকে শুশনি শাকের রেসিপিটা করেছি। অবশ্যই যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আর আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গেই থাকবেন, তাহলে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশনটা চলে যাবে। সবার প্রথম আপনারা আমার রেসিপিটা দেখতে পাবেন। নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালো লাগবে। আমার চ্যানেলে আমি এই প্রথমবার রান্না করছি, অবশ্যই আপনারা ফুল ওয়াচ করে কিন্তু বন্ধুরা দেখবেন। আর আজকে একদম রসিয়ে কষিয়ে রান্না করব, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আজকেই রান্না করব শুশনি শাকের, আপনারা ভাজা খেয়েছেন কিন্তু শুশনি শাকের চচ্চড়ি আপনারা কখনো খাননি। আজকে অবশ্যই বানাবো এর চচ্চড়ি। কি করে বানাবো আপনারা পুরো রেসিপিটা দেখবেন। সঙ্গে নিয়েছি শুশনি শাক, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেগুন আর আলুটা কেটে জলের মধ্যে ফেলে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু শুশনি শাক চচ্চড়ি রান্না করব, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি চলে যাব গ্যাসটা ধরাতে। গ্যাসটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সর্ষের তেলে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা এইদিকে গরম হতে হতে আমি এইদিকে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে আর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, দিলেই কিন্তু কড়াইতে চট করে হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, চট করে দিলেই কিন্তু ভাজা হয়ে যায়। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ ভাজা কিছুটা তেল থেকে গেছে, সেই তেলে আবারও একটু আমি সর্ষের তেলেই কিন্তু আজকে পুরো রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। দুটো এলাচের দানা আমি ফাটিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, দিলে কালারটাও ভালো আসে আর টেস্টটাও আসে, ব্যালেন্স করবে। এরপর একটু নাড়িয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর দিয়ে দেব জিরে বাটা, দিয়ে ভালো করে আবারও একটু আমি নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম জলের মধ্যে, জল থেকে তুলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নেব সমস্ত কিছু। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, ভালো করে মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এরপর শুকনো শাকগুলো যে কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম, এরপর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি।
এরপর ভালো করে মিশিয়ে নেব সবকিছু। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, এক ঝুড়ি কিন্তু শাক ছিল, দেখুন কতটুকু হয়ে গেল একবারে। এরপর আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ অনুযায়ী একটু জল দিয়ে দেবো। সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি একটা জল লাগবে না। পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপাটা দিয়ে দেবো। ঢাকা চাপাটা আমি দিয়ে একটু সেদ্ধ করে নেব, কারণ হয়ে গেছে অলরেডি, তবুও একটু যদি বাকি আছে একদম কুক হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। দেখুন মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নাড়িয়ে দিয়েছি, একদম হয়ে গেছে রেডি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এরপর একদম রেডি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব, এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি, খেতে কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। একদম রেডি হয়ে গেল। এরপর মিশিয়ে নেব। দেখুন রান্নাটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর যারা কিন্তু এই পর্যন্ত আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা ভালো ভালো কমেন্ট করেন, খুব দারুণ লাগে, কিন্তু আগ্রহ একদম বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। আপনারা এইভাবে আমার পাশেই কিন্তু থাকবেন বন্ধুরা। যে খেতে বসে পড়েছি, সঙ্গে গরম গরম ভাত আর চিংড়ি মাছ, মুসলি শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর সঙ্গে থাকছে একদম নতুন রেসিপি, আর সঙ্গে থাকছে ডাল, একদম মুসুরের ডাল। জমিয়ে কিন্তু খাওয়াই। মাঝখানে দাও ডাল, মাঝখানে ভাতের মাঝখানে খেতে ভালো লাগে। আজকে একবার নতুন রেসিপি খাচ্ছি। আজকে এই রেসিপিটা আমাদের কাছে হয়তো নতুন, কিন্তু আমি কখনো রান্না করিনি, আজকেই প্রথম রান্না করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, একবারে দুর্দান্ত রেসিপি। সুস্মি শাকের রেসিপি হলে, এইরকম চচ্চড়ি হলে আগুন চেটে ভাত খাওয়া হবে। ভালো লাগছে খেতে, কিন্তু দারুণ হয়েছে, এবারে ওয়ান্ডারফুল। আপনারা তো জানেন যে সুস্মি শাকের কত গুণাগুণ। এইভাবে যে কোনো রেসিপি করে কিন্তু খাওয়া যাবে, আর সঙ্গে যদি একটু চিংড়ি মাছ করে যায় যে কোনো রেসিপিতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আপনারা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন বন্ধুরা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।